বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ আজকে আপনাদের সাথে উপস্থিত হয়ে সিলেটের মহানগরের সর্বোচ্চ ব্যবসায়ীদের কাছে একটি মেসেজ দিতে যাচ্ছি যে আপনারা জানেন গত 5 তারিখ থেকে সরকার কর্তৃক এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে আগামী 12 তারিখ পর্যন্ত। এই লকডাউনের পরিপ্রেক্ষিতে আমরা সিলেটের সমস্ত বাংলাদেশের চিত্র দেখলাম, যে সমস্ত বাংলাদেশে ঢাকা বলেন, চিটাং বলেন, বাংলাদেশের যে কোনো অন্যান্য ডিস্ট্রিক্টে সব জায়গায় প্রতিবাদ হইতেছে। ব্যবসায়ীদের রাস্তায় নেমে মানববন্ধন করতেছে, কেউ অনেক জায়গায় দেখছে বিচ্ছিন্ন হয়ে ভাঙচুরের ঘটনা করতেছে। সুতরাং এই তুলনায় আমাদের সিলেটের ব্যবসায়ীরা অত্যন্ত শান্তিপ্রিয়। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিলেটের মহানগর সর্বোচ্চ ব্যবসায়ী ভাইদেরকে। আমরা দেখেছি গেছে কালকে সিলেটের সাধারণ ব্যবসায়ী ফোরাম নাম দিয়ে কিছু ব্যবসায়ীরা রাজপথে নেমে মানববন্ধন করেছেন এই লকডাউনের প্রতিবাদে। আমরাও আজকে তাৎক্ষণিক সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ আয়োজিত সিলেটের মহানগরের সর্বোচ্চ ব্যবসায়ীদের নিয়ে তাৎক্ষণিক সিলেট শহরের ঐতিহ্যবাহী হাসান মার্কেটের ব্যবসায়ী সমিতির অফিসে বসে আমরা তাৎক্ষণিক মত বিনিময় সভা আয়োজন করেছিলাম। এই মত বিনিময় সভা সর্বস্তরের ব্যবসায়ীদের একটাই দাবি উঠেছে যে যেহেতু সরকার কর্তৃক লকডাউন সিদ্ধান্ত হয়েছে এক সপ্তাহ, আমাদের একটাই দাবি উঠেছে যে আমরা সরকারের কাছে যেন এই মেসেজটা পৌঁছে দেই যে আগামীতে যেন লকডাউনটা যেন আর বৃদ্ধি না করা হয়। এটার কারণ একটি কারণ যে আপনারা জানেন গত বছর ঠিক একই সময় আমরা লকডাউন হয়েছিল সমস্ত বাংলাদেশে, কিন্তু আমাদের সিলেটের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সমস্ত বাংলাদেশে 26 তারিখ থেকে লকডাউন হয়েছিল, আমাদের সিলেটে আমরা 23 তারিখ থেকে উদ্যোগ নিয়ে আমরা প্রতিটি মার্কেট বন্ধ করে দিয়ে দিয়েছিলাম। এখানে আমাদের সিলেটের মাননীয় মেয়র মহোদয়ের উপস্থিতিতে আমরা ওনাকে আশ্বস্ত করেছিলাম যে আমরা উদ্যোগ নিয়ে এই লকডাউন সর্বাত্মক সহযোগিতা করব। যাই হোক, এই পরিস্থিতির পরে আমরা আমাদের যার অবস্থান থেকে প্রতিটা ব্যবসায়ী আমরা সামনে গেছে বছর যে রমজান ঈদ গেল, পয়লা বৈশাখ গেলো, সব কিছুকে আমরা স্যাক্রিফাইস করে আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করেছি সরকারকে, প্লাস আমাদের সবার জনগণের নিরাপত্তার জন্য, আমার পরিবারের জন্য আমরা সহযোগিতা করেছি। কিন্তু এই বছরের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আপনারা জানেন বিগত লকডাউনের পরে আমরা ব্যবসায়ীরা আমরা একটা আশার বাণী শুনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে সরকার কর্তৃক আমাদেরকে একটা প্রণোদনার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে এখনও পর্যন্ত প্রায় লকডাউনের অতিবাহিত 9 মাস অতিবাহিত হয়ে গেল, এখনও পর্যন্ত আমার জানার মধ্যে সিলেটের মহানগরের মধ্যে যাদের সচ্ছল যেসব ব্যবসায়ীরা হাতে গোনা কয়েকজন লকডাউন প্রণোদনা আওতাভুক্ত হয়েছেন, কিন্তু যে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী যারা কেউ কিন্তু এখনও প্রণোদনা কোনো সহযোগিতা পান না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সুতরাং আমরা এবারের লকডাউনের পরে আমরা যখন গেছে বছর লকডাউনের পরে আমরা যখন দোকান খোলা যখন ওপেন করার পরে আমরা একটা আশার আলো নিয়ে খুলেছিলাম যে আমরা সরকারের স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব সব কিছু মেনেই আমরা ব্যবসা বাণিজ্য করবো। ঠিক এইভাবে আমরা চলে গেছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছিলাম। কিন্তু এখন বর্তমানে দেশের যে প্রেক্ষাপট, পরিস্থিতি মহামারী আকার ধারণ করছে, এটা সত্যি। কিন্তু আমরাও এই মুহূর্তে মহা বিপদের মধ্যে আছি। একদিকে স্বাস্থ্য সুরক্ষা, একদিকে আমাদের জীবন, পরে জীবিকা। কিন্তু এখন আমাদের কাছে প্রথম প্রাধান্য হয়ে গেছে জীবিকাটা, কারণ জীবিকা না থাকলে জীবন দিয়ে আমরা কী করব। এখন আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সবাই খুব অসহায় মধ্যে দিন যাপন করতেছি, প্রতিটি ব্যবসায়ীরা। আজকে আমাদের সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ আয়োজিত মত বিনিময় সভায় সর্বস্তরের ব্যবসায়ীদের একটাই দাবি উঠেছে সরকারের কাছে, এই মেসেজটা যেন আমরা পৌঁছে দিই যে যেহেতু সরকার কর্তৃক এক সপ্তাহ লকডাউন দিয়েছেন, আমাদেরকে যেন লকডাউনটা একটু শিথিল করে এই আগামী রবিবারের পর থেকে যেন আমাদেরকে দোকানগুলো খোলা রাখার ব্যবস্থা করে দেওয়া হয়। এটার কারণ একটাই, যেহেতু আপনারা দেখেছেন যে সরকার অনেক কিছু নমনীয় হয়ে গণপরিবহনকেও ছাড় দেওয়া হয়েছে। বিভিন্ন কলকারখানা যেদিন লকডাউন ঘোষণা হয়, বিভিন্ন কলকারখানা কিন্তু লকডাউনের আওতার বাইরে রেখে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা জানি না কে বা কারা ভুল মেসেজের মাধ্যমে এই জিনিসটা বারবার যাইতেছে যে লকডাউনের ব্যাপারটা মনে হয় যে করোনাটা মনে সম্ভবত দোকানের উপরে বড় করছে। করোনাটা সমস্ত বাংলাদেশের চিত্র সব কিছু খোলা, অফিস আদালত সব কিছু খোলা, কিন্তু আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা যে ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছি, এটা আমরা পুষিয়ে নেওয়া আমাদের জন্য কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তারপরে আরেকটা জিনিস আমি বলে রাখি, যেহেতু লকডাউন গেছে বছর লকডাউনে ভাঙার পরেই আমরা দেখলাম সরকারের কাছ থেকে যে আমাদের উপর যে ট্যাক্স ব্যাট, যদি দেখতাম যে সহনশীল পর্যায়ে কোনো নমনীয়তা ভাব থাকতো তাহলে আমাদের কোনো কষ্ট লাগতো না। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, লকডাউন গেছে বছর লকডাউন ভেঙে যাওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের উপর চাপিয়ে দিয়ে যেভাবে ট্যাক্স ব্যাট এবং হোল্ডিং ট্যাক্স প্রতিটি সেক্টরের সরকারটা রাজস্ব আদায় ঠিকই আদায় করে নিয়ে গেছে।
তো আজকে আমরা কার কাছে যাব, কার কাছে গিয়ে আমরা আমাদের কষ্টের কথাগুলো বলবো? সুতরাং আমরা আজকে আমাদের সর্বস্তরের ব্যবসায়ীদের মত বিনিময় একটাই সিদ্ধান্ত উঠে এসেছে যে আমরা আগামী শনিবার আমরা আশা রাখবো যে আগামীকালকে বৃহস্পতিবার শুনতে পারছি আমরা যে মন্ত্রিপরিষদ থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে লকডাউনের ব্যাপারে। যদি এটা যদি শিথিল করে না দেওয়া হয়, তো আগামী শনিবারে আমরা শান্তিপূর্ণভাবে একটা ব্যবসায়ী সিলেট মহানগর সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটা শান্তিপূর্ণ একটা মানববন্ধন কর্মসূচি আমরা দিয়েছি। এবং এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা সরকারকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদেরকে সীমিত পরিসর হলেও দোকানটা খোলা রাখার ব্যবস্থা করে দেওয়া হয়। কারণ আজকে আমরা ব্যবসায়ীরা প্রতিটি ব্যবসায়ী আজকে নিঃস্ব হয়ে গেছি। তোমার আজকে দেখেন একদিকে ব্যাংকের লোন আছে আমাদের উপরে চাপ, তারপরে ইলেকট্রিক বিল, প্রতিটি দোকানের সাথে 4-5টা কর্মচারী জড়িত আছে প্রতিটি দোকানের সাথে, এবং 4-5টা কর্মচারীর সাথে মানে প্রতিটি পরিবারে 20-25 জন মানুষ সদস্য জড়িত আছে সবার। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের চিত্র কিন্তু এটা না, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার চিত্র যেটা বলেন যে সরকার কর্তৃক হয়তো ইউরোপে আমরা বিভিন্ন জায়গায় দেখছি সরকার থেকে ভর্তুকি দেওয়া হয়, বাংলাদেশে এই অবস্থান কিন্তু এখনো আসে নাই। সরকার বারবার বলতেছেন যে এই গেছে বছরে লকডাউনের পরে কোনো মানুষ না খেয়ে মরে নেয়। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি, আমরা নিজেরা যার যার সামর্থ্য যে আমরা ব্যবসায়ীরাও সহযোগিতা করছি, অসহায়গ্রস্ত মানুষের পাশে ছিলাম। কিন্তু এইবার আমাদের পাশে কে থাকবে? আমরা ব্যবসায়ীরা যে করুণ ক্ষতির সম্মুখীন হচ্ছি, এটা আমরা কার কাছে দ্বারপ্রান্ত হবো গিয়া। সুতরাং আমি অনুরোধ জানাবো আজকে আপনাদের মাধ্যমে যে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না, রাষ্ট্রের আইনকে আমরা শ্রদ্ধা করি, রাষ্ট্রের আইনকে আমরা শ্রদ্ধা করি, সরকারের বিরুদ্ধে আমরা না। আমরা চাচ্ছি যে সরকার যেন সুদৃষ্টি কামনা করেন যে সমস্ত বাংলাদেশের যে দোকান মালিক যারা আছে ওদের প্রতি একটা সুদৃষ্টি আমরা আশা করতেছি। আজকে যদি বাংলাদেশের ডিপেন্ড হয়ে গেছে মানে বিভিন্ন গার্মেন্টস সেক্টর বলেন, ইন্ডাস্ট্রি সেক্টর, এদের উপরে ডিপেন্ড হয়ে গেছে। আমরা যে আজকে সমস্ত বাংলাদেশে প্রায় 55 লক্ষ দোকান আছে সমস্ত বাংলাদেশে, এই 55 লক্ষ দোকানের সাথে প্রায় আপনি যদি হিসাব করেন বাংলাদেশের 2 থেকে 3 কোটি কর্মচারী জড়িত আছে। আজকে আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি আবারও বলতেছি যে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা চাই সরকারকে সহযোগিতা করতে, কিন্তু সরকার আমাদের সাইডটা বিশেষভাবে বিবেচনা করতে হবে। যদি আপনারা যদি আমাদেরকে যদি এই সুযোগ না করে দেন, এবারের সামনে রমজান মাস, রমজান ঈদও আমাদের সামনে, প্রতি বছর ব্যবসায়ীরা আমাদের একটা আশা আলো থাকে যে 2টি ঈদকে টার্গেট করে। গেছে বছর আমরা বিশাল বড় স্যাক্রিফাইস করেছি সবার কথা চিন্তা করে, দেশ জাতির কথা চিন্তা করে, সিলেট মহানগরের সর্বস্তরের নাগরিকের কথা চিন্তা করে, এবং আমি আমার পরিবার পরিজনকে ভালো থাকার জন্য। কিন্তু এইবারও আমরা যে মহামারী আকার ধারণ করেছে এটা আমরা স্বীকার করি, এটা স্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তারপরে আমাদের বাঁচতে হবে, চলতে হবে। এই মুহূর্তে যদি আমরা ব্যবসা বাণিজ্য করার যদি সুযোগ না পাই, তাহলে আমরা নিঃস্ব অবস্থা হয়ে যাব। সুতরাং আমি সরকারের প্রতি শ্রদ্ধার অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেন। এক দেশে 2 আইন কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখেন ঢাকায় বইমেলা চলতেছে, আজকে গণপরিবহন আপনি শিথিল করে দিয়েছেন, রাস্তাঘাটে গণপরিবহন চলতেছে। আমরা ব্যবসায়ীরা কি দোষটা অপরাধটা কী করলাম? আমাদেরকে আপনি যদি সরকারের স্বাস্থ্যবিধি যেগুলো আপনাদের সরকারি নিয়মকানুন যেগুলো আছে এগুলো মেনে যদি আমাদেরকে একটা ঘোষণা দেন যে আপনারা এইভাবে নিয়মকানুন মেনে আপনার ব্যবসা বাণিজ্য দোকান খোলা রাখতে পারবেন, সীমিত পরিসরে আমাদেরকে 7-8 ঘন্টা একটা ব্যবসা করার সুযোগ করে দেন। আর না হলে আমরা আজকে ব্যবসায়ীরা রাজপথে নামেছে, এটা আসলে ব্যবসায়ীদের রাজপথে নামার কথা না। ব্যবসায়ীরা ব্যবসা করবে, ওদের পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবে, রাষ্ট্র ট্যাক্স পেড দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে অত্যন্ত কষ্টদায়ক লাগতেছে, ব্যবসায়ীদের যখন দেওয়ালে পিঠ টেকে গেছে তখন ব্যবসায়ীদের আর রাস্তার না নামা ছাড়া কোনো গতি নেই। সুতরাং আমরা চাই না যে রাজপথে আন্দোলন করে কোনো দাবি আদায় করতে। আমরা চাই সরকারকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সরকারের কাছে যে আপনি আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের দোকান মালিকদের কথা মানবিক সাইড বিবেচনা করে আপনারা তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত নেন যে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেন। এবং আমি আশা রাখবো যে আগামী রবিবারে আমরা দোকান খুলে ব্যবসা করতে পারবো, কারণ আমরা বিশ্বাস করি যে আগামীকালকে শুনেছি যে মন্ত্রিসভা যে আপনাদের যে বৈঠক হবে, এই বৈঠকে আমাদেরকে লকডাউনকে শিথিলতা আওতায় এনে আমাদেরকে দোকান খোলার একটা ব্যবস্থা করে দিবেন। আর না হলে আসলে আমরা এখন দেওয়ালে পিটিকে গেছে, আমরা বাসায় থেকে এমনিতেই আমরা একটা মহামারী করোনা আতঙ্কের মধ্যে আছি। তারপরে যদি আমাদের পেটে যদি জীবিকা না থাকে, আমরা পরিবার পরিজন নিয়ে বাঁচবো কীভাবে? সুতরাং আমি অত্যন্ত শ্রদ্ধার্ঘে আবারও বলতেছি যে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আপনাদের কাছে অনুরোধ আমাদের যে আপনারা আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেন, আমরা যেন স্বাভাবিকভাবে যেন আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি। কারণ আপনারা লকডাউন দিয়েছেন 1 সপ্তাহ, যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ বৃদ্ধি করেন,
ঠিকই লকডাউনের পরে দেখা যায় আবার আমাদের উপরে মরার উপরে খাড়া গাছ ট্যাক্স পেড যেগুলো আছে এগুলো ঠিকই আপনারা সরকার আদায় করে নিতেছেন, কিন্তু আমাদের তো সুযোগ সুবিধা করে দিতে হবে। আমরা তো এটার বিনিময়ে কোনো কিছু রিটার্ন পাইতেছি না। সুতরাং আমি এটাই অনুরোধ করবো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, আমি অনেক সময় দেখেছি আপনাদের বিভিন্ন লাইভে বিভিন্ন অনলাইন মিডিয়ায় বিভ্রান্তিকর কিছু নিউজ দেওয়া হয়, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমাদের যে আপনারা সাংবাদিক ভাইরা যারাই আছেন, আপনারা হলেন জাতির বিবেক। সত্যিকারের নিউজ যেটা যেটা আমার মুখ থেকে স্পষ্টভাবে ঘোষণা আসবে সেটাই নিউজ আপনারা করবেন, এটাই আমি আশা করি। আজকে আমরা কখনো এটা ঘোষণা দিই না যে রবিবার থেকে মার্কেটের দোকান খোলার। ভাই আমরা বলেছি যদি রবিবার থেকে যদি লকডাউন যদি আপনারা যদি বৃদ্ধি করেন আমরা এটা মেনে নিতে পারবো না, আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আমরা মার্কেট খুলে রাখতে বাধ্য হবো, এটা বলেছি, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমরা ঘোষণা হিসেবে দিই না এই জিনিসটা। তোমার আমরা বলেছি আগামী শনিবারে আমরা শান্তিপূর্ণ একটা মানববন্ধন করব, মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে এই মেসেজটা দিব, যদি আগামী রবিবারের ভিতরে লকডাউন শিথিল না করা হয় তাহলে আমাদের দ্বারা লকডাউন মেনে নেওয়া সম্ভব হবে না। আর যদি আগামীকালকে যদি কোনো সিদ্ধান্ত চলে আসে মন্ত্রী পরিষদ থেকে যে লকডাউন শিথিল করে আমাদেরকে দোকান খোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাহলে আগামী শনিবারে যে মানববন্ধন কর্মসূচি এটা আমরা প্রত্যাহার করে নেব। কিন্তু আমরা কখনো চাই না যে রাজপথে নেমে আমরা আন্দোলন করে দাবি আদায় করব। আমরা চাই ব্যবসা বাণিজ্য করতে, সরকারের স্বাস্থ্যবিধি সব কিছু মেনেই আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই। এবং আরেকটা জিনিস আমি অনুরোধ করব, আজকে অনেক সময় দেখি অনেক আপনাদের অনলাইন মিডিয়া নিউজে অনেক সময় অনেকে কমেন্ট করেন আপনারা যে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হোক, এবং যারা এই কমেন্ট করতেছেন এরা হয়তো খুব সচ্ছল অবস্থায় আছেন, এসি রুমের মধ্যে বাসায় বসে বসে কোনো টেনশন নেই, আপনারা বসে বসে নিউজ করতেছেন, কমেন্ট করতেছেন, কিন্তু আপনারা একটা বার মানবিক সাইডটা আমাদের বিবেচনা করতেছেন না। আপনারও তো আজকে অবস্থা সচ্ছল আছে, কিন্তু আমাদের আওতাভুক্ত যেসব কর্মচারী ভাই বোনেরা আছে ওদের যে কি অসহায়ভাবে দিন যাপন করতেছে এই সেটটা আপনারা বিবেচনা করে দেখবেন। এখানে লকডাউন নিয়ে কোনো রাজনীতির শিকার, আমরা রাজনীতি করতে চাই না, আমরা কেউ নেতা হতে চাই না, আমরা এসেছি ব্যবসা বাণিজ্য করার জন্য। আমাদের দাবি আদায়ের জন্য যদি আমাদের রাজপথে যেতে হয় আমরা বাধ্য হব, কিন্তু আমরা চাই সরকারের কাছে আবারও অনুরোধ করতেছি যে আমাদের যে কোনটার বিনিময়ে হোক আগামী রবিবারে আমরা আশা করবো যে সরকার থেকে এটা সুন্দর একটা ঘোষণা আসবে যে আমাদের দোকানগুলো খুলে দেওয়ার জন্য। আর তারপরে আর কি বলবো, মানে সবাইকে বলবো যেহেতু মহামারী আমরা কঠিন একটা সময় পার করতেছি, আসলে অবস্থা কিন্তু ভয়াবহ, এটা সত্যি। তারপরে আমরা সরকারের স্বাস্থ্যবিধি মাস্ক ব্যবহার করব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। আপনি নিজে ভালো থাকেন, আপনার পরিবার পরিজনকে ভালো রাখেন। এবং আবারও আমার অনুরোধ থাকবে যে আমরা যে আশার আলো নিয়ে আসি যে আগামী রবিবার থেকে আমরা দোকানপাট খুলে ব্যবসা করতে পারবো, আমরা যেন নিরাশ না হই। আমরা অনুরোধ করতেছি মাননীয় প্রধানমন্ত্রী, আমার সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, সিলেট চেম্বার অফ কমার্সের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, সিলেটের জেলা প্রশাসক মহোদয় আছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়, সবার কাছে অনুরোধ করেছি আমাদের শান্তিপূর্ণভাবে বিভিন্ন জেলা ভিত্তিক লকডাউন দেওয়া যায়। যদি মনে করে থাকেন যে পরিস্থিতি ভয়াবহ, আমার যতটুকু ধারণা যে সিলেটের পরিস্থিতি এত ভয়াবহ হয় নাই। সুতরাং এই লকডাউনটা আমি অবিলম্বে অনুরোধ জানাবো সরকারকে এটা শিথিল করে আমাদের দোকানগুলো খোলার ব্যবস্থা করে দেন। তা না হলে আমরা এই মুহূর্তে খুব মানবতারভাবে জীবনযাপন করতেছি। এবং আজকে অনেকের প্রশ্ন জাগতে পারে যে রমজান মাসের এখনও অনেক বাকি আছে, রমজানের হয়তো 2 সপ্তাহ বাকি আছে, ঈদের 2 সপ্তাহ বাকি আছে, তো তাড়াহুড়া কী লাগলো? তাড়াহুড়োটা এই কারণে লাগছে আমরা যারা ব্যবসা করি দোকানে মালগুলা ঈদ উপলক্ষে কালেকশন করি, আমরা অনেকেই কিন্তু এই বছর এখনও কালেকশনে যেতে পারি নাই এই লকডাউনের কারণে। সুতরাং আমাদেরকে সুযোগ দিতে হবে আগামী রবিবারের ভিতরে যদি আমরা মার্কেট না খুলি আর এবার এইটা যদি আমরা ব্যবসা না করতে পারি, এটা যে বিরাট ক্ষতির সম্মুখীন আমরা হব, এটা পুষিয়ে নেওয়া আমাদের জন্য সম্ভব হবে না। আর সরকার তো বারবারই আমাদেরকে বলতেছে যে আপনাদেরকে প্রণোদনার সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রণোদনাটা একটু সরকারের যারা বিভিন্ন সংস্থা আছেন আপনারা একটা খোঁজখবর নিয়ে দেখেন, সঠিক যারা যে ব্যবসায়ী আছে ওদের হাতে কিন্তু কারো হাতে প্রণোদনা পৌঁছে নাই। প্রণোদনা পৌঁছেছে যারা সচ্ছল অবস্থা আছে, যাদের অবস্থা ভালো আছে, তারাই এটা সুযোগ সুবিধা ফ্যাসিলিটি নিতেছে। সুতরাং প্রণোদনার মানেটা কি আমি আসলে সত্যিকার অর্থে এখন আমার বোধগম্য হয় নাই, আমি বুঝতে পারি নাই প্রণোদনার জিনিসটা কী তোমার। কারণ সাধারণ ব্যবসায়ীরা যদি এটা আওতাভুক্ত না থাকে তো এই প্রণোদনার দরকারটা কি আমাদের। সুতরাং আমি একটাই অনুরোধ করব যে আপনারা সিলেট মহানগরের সমস্ত ব্যবসায়ীদের আপনারা একটু ধৈর্য ধরে একটু শান্ত থাকেন। আগামী ইনশাআল্লাহ আমার বিশ্বাস আছে আগামীকালকে সরকার কর্তৃক একটা সিদ্ধান্ত আসবে যে লকডাউনকে শিথিল করে আমাদের দোকান খুলে দেওয়ার জন্য। আর যদি সিদ্ধান্ত না আসে তাহলে আগামী শনিবারে আমরা সিলেট কোর্ট পয়েন্টে সকাল 11টার সময় শান্তিপূর্ণ একটা মানববন্ধন কর্মসূচি দেব এবং আমরা সরকারের কাছে এই মেসেজটাই দিব যে আমাদের যে কোনটার বিনিময় হোক আমাদেরকে আগামী রবিবার পর থেকে মার্কেট খুলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।